সত্যি দেবদা, তুমি রাজার রাজা, তুমি সত্যি রাজার রাজা, মন থেকে রাজার রাজা। আমি কালকে বলেছি, কালকেও আমি এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। এই মানুষটা নিজে ডেকে ইন্টারভিউ দিয়েছে। এই মানুষটার ভিতরে সেই প্রতিটা জেম বিষয়পত্র রয়েছে, জানো তো। যে মানুষটা মানে নিজে থেকে এতটা ভালো মানুষ যে জাস্ট আমি দাঁড়িয়ে আছি এমনি এমনি ডেকে ডেকে ইন্টারভিউ দিয়েছে। কিন্তু আজকে সেটাকে নিয়ে কথা বলবো না বন্ধুরা। তার একটা চিঠি লিক হয়েছে এবং সেই লিক হওয়া চিঠিটা ভীষণ পড়েও ভালো লাগলো, দেখেও ভালো লাগলো, এবং এটাও কিন্তু এক টাইপের প্রমোশন, এটাও কিন্তু মানতে হবে। এই চিঠিটা যে লিক হচ্ছে, এটা দেখলাম রামকমলবাবু ছেড়েছেন, এটা দেখলাম জনও ছেড়েছে। তো এই চিঠিটাও কিন্তু লিক হওয়াটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা থিং ছিল। এবং যেটা লেখা হয়েছে, আর কে করে আমি জানি না, বাট দেবদা যেভাবে করলেন, এটা সত্যি কথা বলছি, আমার খুব ভালো লাগলো। মানে আমি এটার জন্য খুব ভালো লাগলো যে নতুন যত আর্টিস্ট রয়েছেন যারা দেবদার সাথে কাজ করেছেন, লাইক ধরো সৃজা বা জন, এরা যারা রয়েছেন, তো তারা প্রত্যেকে কতটা মানে এনার্জেটিক পাবে। এবং যারা আছে সত্যিকারে, যারা হয়তো স্ট্রাগলিং পিরিয়ডে রয়েছে, যারা হয়তো এখনও দেবদা অবধি রিচ করতে পারেনি, তারা প্রত্যেকে কতটা আপ্লুত হবে যে না, এই একটা মানুষের কাছে গেলে আমি আমার যে ট্যালেন্ট আছে বা আমার যে যোগ্যতাটা আছে, সেটার যোগ্য একটা সম্মান আমি পাবো। এইটুকু কিন্তু কনফার্মড বলা যায়। জন কিন্তু বারবার এই কথাটা বলে যে দেবদার জন্যে সব কিছু। তো এটা সত্যি কথা, এটা সত্যি কথা। দেবদা ওর মানে গোলন্দাজ থেকে শুরু হয়েছে, গোলন্দাজ, প্রধান, খাদান, পরপর 3টে ছবি দেবদাই কিন্তু ওকে দিয়েছে। তো যাই হোক, আমি এই চিঠিটা একটু পড়ি। এই চিঠিটা জন করেছে আর কি, রামকমলবাবু ছেড়েছে, এই যে আমি তোমাদেরকে পাশে দেখিয়ে দিই। এবং জনের পেজ থেকেও ছাড়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা ছবিও দেওয়া হয়েছে। মানে খুব সুন্দর একটা ছবি জনের ছাড়া হয়েছে, যেটা আর আমি মানে এটা কোন সিনের ছবি সেটা তো আর বললাম না, বাট আমি শুধু একটাই কথা বললাম, এই ছবিটা জাস্ট দেখো কি লাগছে জনকে, কি লাগছে। আর জনের পারফরমেন্স নিয়ে আমরা কেউ প্রশ্ন তুলতে পারি না, অসাধারণ পারফরমেন্স দিয়েছে। মানে এটা দেবদা একটা লাইভে এসে বলছিল, কোনো স্টার থিয়েটার বা কোথাও গিয়ে একটা লাইভে বলছিল পাবলিকের সামনে, যে আমার জনকে নেওয়া আমার সার্থক। এবং আমি আর মানে এটা দেখার পর থেকে, ওকে নেওয়ার পর থেকে আমি সত্যি বলছি আর মানে এই চরিত্রে অন্য কাউকে কল্পনাই করতে পারিনি। তা আমি যদি অন্য কাউকে নিতাম তাহলে আমার সেটা সবথেকে বড় ভুল হতো। এটা দেবদা বলেছে। তো যাই হোক, জন দারুণ কাজ করেছে সত্যি, মানে যার করার কথা ছিল সে থাকলে ডুবিয়েই ছাড়তো আর কি। যাই হোক, লিখেছে, প্রিয় জন, আমি যখন এটি লিখতে বসেছি, আমার হৃদয়ে গর্ব, কৃতজ্ঞতা এবং সংযোগের গভীর অনুভূতিতে ভরে গেছে। যা একসময় শুধু স্বপ্ন ছিল, তা এখন সত্যি অসাধারণ কিছু হয়ে উঠেছে, এবং এটি সবই আপনার কারণে। এই যাত্রার প্রথম ধাপ থেকে শ্রোতাদের কাছ থেকে চূড়ান্ত করতালি পর্যন্ত আপনারা প্রত্যেকে আপনার হৃদয় ও আত্মাকে খাদানে ঢেলে দিয়েছেন। আপনার আনা প্রতিটি আবেগ, প্রচেষ্টা এবং বিশ্বাস এই চলচ্চিত্রকে কেবল একটি গল্পের চেয়ে বেশি পরিণত করেছে। এটি এমন একটি অভিজ্ঞতা হয়ে উঠেছে যা সবার সাথে সংযুক্ত হয়েছে। এই দর্শনের পাশে দাঁড়ানোর জন্য যা চাওয়া হয়েছিল তার চেয়ে বেশি দেওয়ার জন্য, এবং আমি যতটা করেছি এই স্বপ্নে বিশ্বাস করার জন্য আপনাকে ধন্যবাদ। এই সাফল্য আমার বা আপনার একার নয়, এটি আমাদের শ্রোতাদের প্রতিটি উল্লাস, প্রতিটি হাসি এবং প্রশংসার প্রতিটি শব্দ আমাদের সকলের। আমরা যে যাত্রা ভাগ করেছি তা আমি চিরকাল লালন করব, এবং আমি এই ধরনের প্রতিভাবান, আবেগী এবং অসাধারণ ব্যক্তিদের পাশাপাশি কাজ করার বিশেষাধিকার পেয়ে সম্মানিত। একজন এত বড় সুপারস্টার, তিনি এটা লিখছেন বন্ধু। মানে তিনি এটা লিখছেন, তিনি নিজেকে কিছু মনেই করেন না। জাস্ট মানে এখনও দেবদাকে আমি বলতে শুনি, দেবদা নন অ্যাক্টর, আমি অভিনেতা হওয়ার চেষ্টা করছি। ভাই, আজকে কি অভিনয় করেছে খাদানে, তোমরা জাস্ট নিজেরা গিয়ে একবার দেখো, তারপরে তোমরা বলবে। আর সেখানে নাকি দেবদা এটা বলছেন যে, আমি এই লাইনটা সবথেকে বেশি ভালো লেগেছে, যে কত যারা নতুন ট্যালেন্ট রয়েছে, যারা কাজ করতে চায়, তাদেরকে এই কথাটা মানে খুব খুব মানে কানেক্ট করবে, বা যারা অভিনয় করতে চায়, যে আমি এই ধরনের প্রতিভাবান, আবেগী এবং অসাধারণ ব্যক্তিদের পাশাপাশি কাজ করার বিশেষাধিকার পেয়ে সম্মানিত। এবং তারপরে লেখা হয়েছে, এখানে একসাথে আরও স্বপ্ন, আরও গল্প এবং আরও জাদু রয়েছে। আমার সমস্ত ভালোবাসা এবং কৃতজ্ঞতা সহ জানানো হয়েছে আর কি। তো এটা একটা দারুণ পাওনা, জানো তো। এবং দেবদা গ্র্যাটিটিউড দিয়ে সাইন করেছে আর কি দেবদা। এবং ওপরে লেখাই আছে যে অধিকারী দেব, সে কিন্তু এই পুরো পাঠিয়েছে। তো
বাংলার সবথেকে বড় সুপারস্টার, কিন্তু তার কোনো অহংকার নেই, কোনো ইয়ে নেই, মাটির মানুষ ভাই, একটা মাটির মানুষ। এইটা না খুব ইম্পর্ট্যান্ট, এই ইমেজটাও খুব ইম্পর্ট্যান্ট, যে মানুষ, সাধারণ মানুষ না এই মানুষটাকে খুব ভালোবাসে, কারণ দেখলে তো কীভাবে মিষ্টি কিনছে, মানে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে। আজ অবধি কোনো অ্যাক্টর, মানে কোনো স্টার এটা করবে, কিন্তু দিস ইজ দেবদা, ওয়ান অ্যান্ড অনলি দেবদা ক্যান ডু দিস। এবং তাতে অনেকেই বলে যে স্টারকে সবসময় এরকমই হওয়া উচিত, তাকে ধরা ছোঁয়ার বাইরে থাকা উচিত, তা নাহলে সেই স্টারডম থাকে না নাকি। কিন্তু আজকে একটা নতুন ওয়ে চালু করেছে দেবদা, নতুন ওয়ে চালু করেছে যে মানুষের পাশে গিয়ে মিশে যাব, মানুষের সাথে গিয়ে মিশে যাব। কিন্তু দেখো, সে ধরা ছোঁয়ার বাইরে থাকার মতন আর হলো না, মানুষের বাইরে মানে পাশে গিয়ে মিশে যাব, তবু মানুষ হল ভরিয়ে আমার সিনেমা দেখবে। এটা একটা নতুন সংজ্ঞা তৈরি করেছে ভাই, নতুন নতুন জিনিস তৈরি করেছে এটা দেবদা, আমি এটাই বলবো, আর কিছু বলবো না। এবং জনের তো আজকে খুশির মানে শেষ নেই বলা যেতে পারে, খুবই খুশির মুহূর্ত তার। তো থ্যাংক ইউ সো মাচ এত নতুনদেরকে সাপোর্ট করার জন্য। ইভেন কি কালকে আমি মানে ডিরেক্টর দেবদাকে নিয়ে কথা বলতে চাইছি, আমি বারবার বলছিলাম দাদা কেউ কথা বলছে না ডিরেক্টর দেবদাকে নিয়ে, তো দেবদা বললো যে না ঠিক আছে, এটা রিনোর ছবি, রিনোকেই সেখানেও কিন্তু নতুনদেরকে কত সুযোগ দেওয়া। দিস ইজ দেবদা। আমি সত্যি কথা বলছি, আমি আজকে গর্ববোধ করি যে হ্যাঁ আমি দেবদার ভক্ত, সিরিয়াসলি বলছি আমি গর্ববোধ করি, এই মানুষটার ভক্ত হতে পেরে আমি গর্ববোধ করি, যে আমি সিরিয়াসলি বলছি এরকম একটা দেবতা তুল্য মানুষের ভক্ত। যারা নাম মিশেছে তারা অনেকেই হয়তো বলতে পারে বাড়াবাড়ি হয়ে গেল, অনেকেই হয়তো বলতে পারে কেন বলছো এভাবে, দেবতা তুল্য করছো কেন, ভগবান তুল্য করছো কেন। ভাই যতক্ষণ না মিশছো, ক্যান নট ফিল দ্যাট। আর যদি তুমি ছোটোবেলা থেকে ফ্যান হও, তাহলে তুমি অন্য একটা জগতে যাবে, সেই যতক্ষণ না মিশছো, যেভাবে কথা বলে, যেভাবে করে। আমি সিরিয়াসলি বলছি, আমি হয়তো আর কারোর থেকে এটা পাইনি, মেবি, মাইট বি, হতে পারে, কিন্তু এটা জাস্ট মানে অনলি দেবদা ক্যান ডু দিস, যে জিনিসপত্রগুলো দেবদা করে। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখাবে, বাই।